আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এই লাসিকা ঘড়ি কিভাবে টাইম সেট করবেন। এটা হচ্ছে লাসিকা মডেল হচ্ছে WF157। তো অনেকে আছে এই ঘড়ি নতুন কেনার পরে কিন্তু টাইমটা সেট করতে পারে না। তো আজকের এই ভিডিও শুধু তাদের জন্যই, এবং যারা এই লাসিকা নতুন ঘড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে। ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে নতুন ঘড়ি আপনারা কেন কিনবেন এবং নতুন ঘড়িতে কী কী সুবিধা থাকছে সম্পূর্ণ ডিটেলসলি কিন্তু দেওয়া আছে যারা নতুন ঘড়ি কিনতেছেন তাদের জন্য। আর আজকের এই ভিডিওটা হচ্ছে শুধু লাসিকা ঘড়ির টাইম কীভাবে সেট করবেন। তো টাইম সেট করার জন্য সর্বপ্রথম আপনাদের এই ঘড়ির টাইম এবং ডিসপ্লের পরে কী কী অপশনগুলো আছে সেগুলো আপনাদের জানতে হবে। সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে পিএম, এই স্টার চিহ্ন, এটা হচ্ছে পিএম, এটা হচ্ছে সেকেন্ডের কাটা, এখানে হচ্ছে অ্যালার্ম মাইক, আর এটা হচ্ছে প্রতি ঘন্টার অ্যালার্ম, এটা হচ্ছে ঘন্টার টাইম, এটা হচ্ছে মিনিটের টাইম, এটা হচ্ছে আপনাদের তারিখ, এটা হচ্ছে মাস, এবং এটা হচ্ছে বার। তো তারপরে আপনাদের এখানে ঘড়ি কিন্তু 4টা বাটন আছে, এই 1টা 2টা 3টা 4টা বাটন আছে। 4টা বাটনের আপনাদের ব্যবহার জানতে হবে। তো এখানে দেখতেছেন টাইম সেট করার জন্য কিন্তু শুধু এখানে 3টা বাটন ব্যবহার হয়। তো এখানে দেখতে পাচ্ছেন লাইট বাটন, এটা চাপ দিলে কিন্তু লাইট জ্বলে। তো টাইম ঠিক করার জন্য কিন্তু এই লাইট বাটনের কোনো প্রয়োজন নেই, এটা লাইট বাটন, এটা বাদ। তো এখানে 3টা বাটন আছে, 3টা বাটনই কিন্তু ব্যবহার হয় টাইম ঠিক করার জন্য। তো এই বাটনটা দেখতে পাচ্ছেন, প্রথম যে বাটনটা এটা হচ্ছে মোড বাটন, তারপর এটা হচ্ছে রিসেট বাটন, তারপর এটা হচ্ছে স্টার্ট বাটন। এখানে কিন্তু লেখাই আছে, এই সাইডে কিন্তু লেখা আছে। তো সর্বপ্রথম আমি আপনাদের এই এই মোড বাটন টিপে মেনুতে যাব। তো আপনার দেখতে পাচ্ছেন এই যে মোড বাটন, এই যে এটা হচ্ছে আপনাদের, এটাকে বলে টাইমার সেটিং। তো এই টাইমার সেটিংয়ের কাজ হচ্ছে যদি আপনারা কোনো টাইমলি কোনো কাজ করতে চান, সাইকেল রেস, মোটরসাইকেল রেস, কিংবা হচ্ছে ফুটবল খেলা করতে চান, তাহলে কিন্তু টাইমার সেটিংটা করতে পারেন। তো কীভাবে করেন সেটা আমি দেখাবো। তো তারপরে থাকছে এটা হচ্ছে অ্যালার্ম সেটিং, এখানে হচ্ছে অ্যালার্মের অপশন আছে, এখানে অ্যালার্মগুলো আপনারা সেট করতে পারবেন, এবং প্রতি ঘন্টায় অ্যালার্ম আপনারা কিন্তু বন্ধ করে রাখতে পারেন, এবং প্রতি ঘন্টায় ঘন্টায় অ্যালার্ম দেবে, কিন্তু অ্যালার্ম সেট করে থাকলে ওই অ্যালার্মটা দিবে না, সেটাও এখান থেকে সেট করতে পারেন। তারপরে দেখছেন এখান থেকে কিন্তু অপশনে চলে যেতে পারবেন, এই যে নাচতেছে এই অপশনে কিন্তু চলে যেতে পারবেন, মিনিটের অপশনে, ঘন্টার অপশনে, এবং তারিখ, মাস, বার। তো এই যে টিপে দিলাম আবার মুড বাটন, এখানে কিন্তু সব কিছু ঠিক হয়ে গেল আগের মতো। তো এই বাটনটার কাজ হচ্ছে মোবাইলে যে বাটন আছে না একটা লাল বাটন, যে এইটা টিপলে পরে সব কিছু কেটে যায়, এটা হচ্ছে সেই রকম। এই মুড বাটন আমি চাপবো, চাপার পর এখানে টাইমার সেটিং, এই সেটিংটা আমি দেখাবো। তো আপনারা মনে করেন আপনাদের ফুটবল খেলছেন, তো ফুটবল খেলার একটা নির্দিষ্ট টাইম আছে 90 মিনিট 40 মিনিট। তো আপনারা কী করবেন, এই টাইমার সেটিংটা করতে হলে পরে আপনারা এখানে দেখছেন স্টার্ট বাটন, এই যে স্টার্ট বাটনে চাপ দিলে কিন্তু এটা স্টার্ট হয়ে যাবে। এই যে সেকেন্ড উঠতেছে 4 5 6, কিন্তু এখানে স্টার্ট বাটন চেপে দিয়েছে, দেওয়ার পর এখানে কিন্তু এই যে সেকেন্ড উঠতেছে। তো এখানে সেকেন্ড উঠবে, এবং এখানে মিনিট উঠবে, এবং এখানে ঘন্টা উঠবে। তো আপনারা এটা উঠতেই থাকবে, মনে করেন আপনারা টাইম দেখবেন, তাহলে কিন্তু এখানে যে মোড বাটন, যেটা আমি বলেছিলাম ঘড়ির লাল একটা বাটন আছে না, ঠিক সেই বাটনের কাজ আছে, এইটা এরকমভাবে টিপে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনার ঘড়িতে এখন 12:36 বাজছে, এরকম কিন্তু টাইম দেখাবে। তো আবার আপনাদের ওই টাইমার সেটিং যেতে হলে যেখানে টিপ দিবেন, এই যেখানে চলে আসছে, এখানে কিন্তু এটা উঠতেই থাকবে। তো মনে করেন আপনারা 2 মিনিট এটা আটকায় রাখবেন, 2 মিনিট 40 সেকেন্ড বা 35 সেকেন্ড বা 37 সেকেন্ড আটকায় রাখবেন। তাহলে কী করবেন, আপনারা এখান থেকে এই যে স্টার্ট বাটন, এটা কিন্তু আবার চাপ দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে কিন্তু এরকম 2 মিনিট 40 সেকেন্ড থেকে যাবে। আবার আপনারা যে এখানে মোড বাটন চেপে দিলে কিন্তু এখানে আবার ঘড়ির টাইম দেখতে হবে, আবার ওই অপশন আসলে আবার কিন্তু আপনারা এখানে চাপ দিতে হবে, তাহলে কিন্তু এরকম এটা কেমন থেকেই যাবে। তো সচরাচর এই টাইমার সেটিংটা অনেকের লাগে না, তাও আমি দেখিয়ে দিলাম। তো আপনারা এই যে এই টাইমার সেটিং এখানে টিপ দিলে কিন্তু আবার স্টার্ট হয়ে যাবে। তো এটা কিন্তু আপনারা সবসময় অফ রাখবেন, অফ রাখলে কিন্তু আপনাদের ঘড়ির ব্যাটারি চার্জটা কম খাবে। তো আপনারা এটা বন্ধ করতে হলে এই যে এখানে স্টার্ট বাটন আছে, এটা টিপ দেন, দেওয়ার পরে এখানে যে রিসেট বাটন আছে, এই যে এটা এখানে রিসেট বাটনটা এরকম টিপ দিয়ে দেন, এটা 0 থেকে যাবে। তো আপনারা এটা 0 রাখবেন। তো টাইমার সেটিংটা গেল। তো তারপরে এই যে আবার টাইমে চলে আসছে, তো আবার আপনারা মোড বাটন টিপবেন, টিপার পর এই যে এখান থেকে এটা হচ্ছে অ্যালার্ম অপশন,
তো এখানে অ্যালার্ম দেওয়া আছে হচ্ছে একটা 50 অ্যালার্ম দেওয়া আছে। তো এখানে আপনারা যদি কোনো কাজ করেন তাহলে কিন্তু আপনাদের অ্যালার্ম দরকার হয়। তো অ্যালার্ম সেট করার জন্য আপনাদের কী করতে হবে, এখানে এই যে রিসেট বাটন, এই যে রিসেট বাটনে টিপ দিবেন। দেওয়ার পর এখান থেকে কিন্তু এই যে ঘন্টার যেই টাইমটা সেটা কিন্তু নাচতেছে। স্টার্ট বাটন, এই স্টার্ট বাটনে ক্লিক করলে 1 2 হবে, 2টা বাজলো, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তো এখানে কিন্তু এই যে পিএম দেখা যাচ্ছে, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে যে পিএম এর মানেটা কিন্তু বুঝতে হবে। তো আমি দেখেন এই এখান থেকে একটা 12টা করে দেবো ঘন্টাটা, এই যে 11টা 12টা, এই যে পিএমটা কিন্তু সরে গেল, এটা কিন্তু রাত 12টা হয়ে গেল। তো আপনারা মনে করেন দিন 12টা অ্যালার্ম করবো, তাহলে কিন্তু এখান থেকে এটা এই যে পিএমটা তুলতে হবে, এই যে 1 2 3 এরকমভাবে 8 9 10 11, এই যে 12 যে করবো এখানে কিন্তু পিএম উঠে যাবে, এই যে পিএম উঠে গেল। এখন কিন্তু আমি এটাকে শূন্য করতে হবে। তারপরে কী করতে হবে, এই যে রিসেট বাটন, এই যে রিসেট বাটনে টিপলাম, টিপার পরে কিন্তু মিনিটের কাটা আসতেছে। এবার আমি এটাকে শূন্য করে দেবো। তাহলে কিন্তু আপনারা শূন্য করতে হলে আপনাদের এই যে স্টার্ট বাটনে এই যে টিপতে হবে, এটাকে এই যে এরকমভাবে মিনিটের কাটা আমি 1 2 ভাবে মানে 12টা 2 অ্যালার্ম দেবো, 1 2, এই যে অ্যালার্মটা সেট হয়ে গেছে। এবার আমি এখান থেকে যে মোড বাটনটা টিপ দিলে কিন্তু এই যে অ্যালার্ম সেট হয়ে গেছে। তো আমি কীভাবে দেখবো অ্যালার্ম কীভাবে সেট হয়েছে, এই যে এখান থেকে কিন্তু 12টা 2 অ্যালার্ম সেট হয়েছে। তো এখান থেকে আরও একটা অপশন, সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু ঘড়ি যে অ্যালার্ম দেয় সেই অ্যালার্মটা কিন্তু বন্ধ করে রাখতে পারবেন। তো অ্যালার্মটা বন্ধ করে রাখার জন্য এই যেখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যালার্ম মাইক, তার পাশে দেখতে পাচ্ছেন এই যে SIG, এখানে দেখতে পাচ্ছেন আর একটা কিন্তু ঘড়ির মতো চিহ্ন দেখাচ্ছে। তো এই মাইকের চিহ্ন হচ্ছে, এটার কাজ হচ্ছে যে যদি আপনারা অ্যালার্ম সেট করে রাখেন তাহলে কিন্তু এখানে 20 সেকেন্ড করে অ্যালার্ম দিবে। যদি এটা মুছে দেন তাহলে কিন্তু ওই যে টাইম সেট করেন ওই অ্যালার্মটা কিন্তু দেবে না। এবং এখানে যদি এই যে ঘড়ির মতো চিহ্নটা দেখছেন, এটা যদি শো করে রাখেন তাহলে কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় আপনাদের অ্যালার্ম দেবে। তো এটা কীভাবে অফ করেন বন্ধ করেন সেটা দেখাবো। তো এটা অফ করার জন্য এই যে এখানে যে স্টার্ট বাটন, এখানে ক্লিক করতে হবে। এই যে দেখুন কিন্তু দুটাই কিন্তু মুছে গেল, তার মানে আপনার ঘড়ি কিন্তু আর অ্যালার্ম দিবে না। তো আমি যে আরেকটা ক্লিক করছি, এই যে মাইক উঠলো, অ্যালার্ম মাইক, তার মানে যদি আপনারা কোনো টাইম 12টা 2 যদি অ্যালার্ম সেট করে রাখেন, 12টা বা 3টা অ্যালার্ম সেট করেন, তাহলে কিন্তু এখানে 20 সেকেন্ড করে অ্যালার্ম দিবে ঠিক সেই টাইমে। তো তারপরে এই যে আমি আরেকটা ক্লিক করলাম, এবারে কিন্তু এই যে শুধু ঘড়ি একটা চিহ্ন উঠলো। তো এটার মানে হচ্ছে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কিন্তু আপনাদের ঘড়িটা অ্যালার্ম দেবে, এবং যেই টাইমে অ্যালার্ম সেট করেছেন সেই অ্যালার্মটা কিন্তু বাজবে না। এবং আরেকটা এই যে ক্লিক করলাম, দুইটাই কিন্তু উঠলো, তাহলে কিন্তু আপনাদের অ্যালার্মও দিবে এবং প্রতি ঘন্টা অ্যালার্ম দিবে, যে টাইম সেট করেছেন সেটাও কিন্তু অ্যালার্ম দিবে। তো এটা গেল। এবার হচ্ছে আমি এই যে মুড বাটন টিপে কেটে দিলাম সব কিছু। এবার আমি আপনাদের টাইম সেট করা দেখাবো। এই যে এখানে ক্লিক করে দিলাম, এই যে একটা দিলাম, এবার একটা দিলাম, এখান থেকে কিন্তু সেকেন্ডের কাটানো আসতেছে। তো সেকেন্ড কীভাবে ঠিক করবেন, সেকেন্ড কিন্তু 1 2 ভাবে কিন্তু এটা ঠিক করা যায় না। তো সেকেন্ড ঠিক করতে হলে আপনাদের যে কোনো একটা টাইমের সাথে বা ঘড়ির টাইমের সাথে মিলিয়ে নিতে হলে তারপরে আপনাদের এখান থেকে এই যে স্টার্ট বাটন, এটা টিপলে কিন্তু সেকেন্ডটা 0 হয়ে যাবে। আমি দেখাচ্ছি, এই যে টাইম হচ্ছে, এই যে এখানে স্টার্ট বাটন, এই যে এটা টিপে দিলাম, সেকেন্ডটা কিন্তু 0 হয়ে গেল। তো এইভাবে আপনারা সেকেন্ড ঠিক করতে পারবেন। তো এবার মনে করেন আপনারা ঘন্টার, এই যে ঘন্টার যে টাইমটা আছে, ঘন্টার কাঁটা বলে ঘন্টার টাইম, এটা ঠিক করতে হলে আপনাদের কী করতে হবে, এখান থেকে আমি এই যে কেটে দিলাম, এই যে কেটে দিলাম সব কিছু। কেটে দেওয়ার পরে আমি আবার এই ঘন্টায় যাব। কীভাবে যাব, এখান থেকে মোড বাটন, এই যে মোড বাটনে টিপলাম, এই যে আবার টিপলাম, এই যে আবার যখন এটা নাচবে তখন আপনারা এই যে এখান থেকে রিসেট বাটন, এই যে রিসেট বাটনে টিপবেন। টিপার পরে কিন্তু এই যে ঘন্টা কাটা নাচতেছে, যখনই ঘন্টা কাটা নাচবে তখন কিন্তু আপনাদের এই 12টার থেকে 1টা বা 2টা 3টা করতে হলে আপনাদের স্টার্ট বাটন আছে, এই স্টার্ট বাটনে টিপতে হবে। এই যে আমি দেখুন স্টার্ট বাটন টিপছি, এই যে 1 হয়ে গেল, 2 হয়ে গেল, 3 4 5, হ্যাঁ, এরকমভাবে আপনারা ঘন্টার কাটা ঠিক করতে পারবেন। তারপরে ঘন্টার কাটা ঠিক হলো, তাহলে কিন্তু এবার আপনারা কী করবেন, মিনিটের কাটা ঠিক করতে পারবেন। তো মিনিট কীভাবে ঠিক করবেন, তার জন্য এই যে আপনাদের কিন্তু আবার রিসেট বাটন টিপতে হবে। এই যে রিসেট বাটন টিপলাম, তাহলে কিন্তু এই যে মিনিটের কাটা নাচতেছে। মিনিটের এই টাইমটা যখন নাচবে তখন আপনারা এই যে স্টার্ট বাটন, এই যে
এই যে দেখুন স্টার্ট বাটন টিপছি, তাহলে কিন্তু এবার 1 2 3 করে কিন্তু এটা বাড়তেই থাকবে। আপনারা যে টাইম অনুযায়ী ঠিক করেন সেটা ভাই নিয়ে যেতে পারবেন। তারপর এভাবে কিন্তু আপনারা ঘন্টা এবং মিনিট সেট করতে পারবেন। তো ঘন্টা মিনিট সেট হয়ে গেছে, তখন কিন্তু আপনারা এখান থেকে এই যে মোড বাটন এটা টিপলে কিন্তু এই যে সব কিছু কেটে গেল, সব কিছু ঠিক হয়ে গেল। তো তারপরে অনেকের আছে কিন্তু এই যে এইখানে ঘন্টার এখানে কিন্তু অনেক সময় 13টা 14টা 15টা 16টা এটা কিন্তু হয়ে থাকে, মানে এটা হচ্ছে 24 ঘন্টা টাইম। তো 24 ঘন্টা টাইম কীভাবে ঠিক করবেন এটা হচ্ছে, তো সেটা ঠিক করার জন্য ঠিক একই সিস্টেম, এই যে মোড বাটনে আবার ক্লিক করবেন, আবার এই যে আবার যখনই সেকেন্ডের কাটা না যখনই আপনাদের সেকেন্ডের কাটা না আসবে তখনই কিন্তু আপনাদের এই যে এখান থেকে রিসেট বাটন, এই যে রিসেট বাটনে টিপবেন। টিপার পরে এখান থেকে ঘন্টার কাটা না আসবে, যখনই ঘন্টা কাটা না আসবে তখনই কিন্তু আপনাদের স্টার্ট বাটন টিপতে হবে। এই যে আমি এখানে দেখাচ্ছি, এই যে এখানে কিন্তু পিএম উঠে আছে। তো 24 ঘন্টা ঠিক করতে হলে তো ঘন্টা কাটা নাচিয়ে নিয়ে এই যে স্টার্ট বাটনে এই যে 1 2 এমভাবে 11টা এই যে 12টা খেয়াল করে দেখুন, এই যে পিটা কিন্তু এইচ হয়ে যাবে। এই যে দেখুন এই পিটা কিন্তু এইচ হয়ে গেছে। তো এইচ মানে হচ্ছে 24 ঘন্টা, তার মানে আপনার 24 ঘন্টা চালু হয়েছে। 1 2 টিপতে থাকবেন এরকমভাবে। আপনারা এখানে খেয়াল করে দেখুন, এখানে পিএম মুছে গেছে। তো এই যে দেখুন 12টা হবে, পিএইচও মুছে যাবে। এই যে 12টা করে দিলাম, এই যে এইচ উঠে গেল, দেখেন। এবার কিন্তু 13টা 14টা হচ্ছে। তো 13টা 14টা মুছতে হলে আবার এভাবে আপনাদের কী করতে হবে, এই যে 12টা চলে এলো। তারপর এটা কিন্তু আপনাদের ঘড়ি লড়ো, তো এটাকে কিন্তু আপনাদের এই 24টা মুছতে হলে 23টা 24টা বা 13টা 14টা মুছতে হলে আপনাদের এখানে পিএম তুলতে হবে। এই যে এবার দেখুন আমার কিন্তু পিএম চলে আসবে, এই যে 12টায় দিলে পিএম চলে আসবে, এই যে পিএম চলে আসছে। তো পিএম চলে আসলে এটা হচ্ছে আপনাদের 12 ঘন্টা টাইম হবে, 24 ঘন্টা টাইমটা কেটে যাবে। তো এইভাবেই কিন্তু আপনারা ঠিক করে লাগবেন। এই যে 1 2 তখন কিন্তু 24টা 25টা সরি 12টা 13টা হবে না। তো এটা শিখলেন। তো এবার আমি আপনাদের দেখাবো তারিখ কীভাবে ঠিক করবেন, মাস এবং বার কীভাবে ঠিক করবেন। তো এটার জন্য আবার সেম এই মুড বাটন টিপতে হবে। এখান থেকে এই যে সেকেন্ডে কাটা নড়ছে, তারপরে এই যে রিসেট বাটন এটা টিপবেন। এই যে ঘন্টার যে মিনিট কাটাটা আছে এটা নড়ছে, তারপরে যে মিনিট এটা নড়ছে, তারপরে আবার টিপ দিবেন। এই যে এটা হচ্ছে মাস, এটা হচ্ছে মাস 4 মাস। তো মাস ঠিক করতে হলে মনে করেন আপনি 5 5 6 মাস নেবেন, তাহলে কিন্তু আপনাদের এই যে স্টার্ট বাটন টিপতে হবে। এই যে আমি স্টার্ট বাটন 5 হয়ে গেল, এই যে 6 হয়ে গেল। তারপর মনে করেন আমি তারিখ ঠিক করবে, তারিখ এই আপনাদের আবার কিন্তু এই যে রিসেট এটা টিপতে হবে। এই যে 18 তারিখ আছে, আপনারা এখানে টিপবেন। এবার স্টারে টিপবেন, এই যে 19 20 21 22 এভাবে কিন্তু আপনারা তারিখটাও ঠিক করতে হবে। তো তারপরে অপশন গেল হচ্ছে বারে। তো বারে ঠিক করতে হলে তারপরে কী বার আজকে, তো আবার রিসেটে ক্লিক করতে হবে। এই যে রিসেট ঠিক করলাম, ক্লিক করার পরে এবার আপনার স্টারে ক্লিক করতে হবে। এই যে সানডে মনডে এই যে টুইসডে। তো এইভাবে কিন্তু আপনারা বার ঠিক করতে হবে। তো সব কিছু ঠিক হয়ে যাওয়ার পরে তখন আপনারা একবারে কেটে দিবেন। এই যে মুড বাটন আমি বারবার বলেছি যে মোবাইলের মতো লাল বাটন মুড বাটন, এই যে মুড বাটন টিপ দিলে কিন্তু এই যে সব কিছু কেটে গেল। তো কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইভাবে কিন্তু আপনার লাসিকা ঘড়ির টাইমগুলো ঠিক করে নিতে পারবেন। এবং এই লাসিকা ঘড়ির ডিজেল সম্বন্ধে, এই ঘড়িতে কী কী সুবিধা আছে, পানি ঢোকে কি না ঢোকে এবং নতুন কত দাম, এ বিষয়ে জানতে হলে তো আমার চ্যানেলে আর একটা ভিডিও আপলোড দেওয়া আছে এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন।